শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। গতকালকে যে সুসংবাদটা পেয়েছিলেন আপনারা, বাংলাদেশের কালনাগিনী পালিয়েছে অবশেষে। সকালে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমার সময় এসে গেছে। হ্যাঁ, ইরানের প্রাক্তন রাজাটার নাম ভুলে গেলাম, গতকালকে বলেছি রেজা শাহ নাকি আছে, যাই হোক, সে রাজা যেভাবে ইরান থেকে পালিয়েছিল ইসলামিক বিপ্লবের সময়, সেইভাবে তোমার সময় এসে গেছে। হয়তো তুমি পদত্যাগ করো, যেহেতু তারা তোমার উপর অনাস্থা এনেছে। না হয় তুমি দেশ থেকে পালাতে বাধ্য হবে, অতি শীঘ্রই দেশ থেকে পালাবে। কিন্তু বললাম সকালে, আর দুপুরে কাজটা হয়ে গেল, কাজের কাজ 2টা নাগাদ। হ্যাঁ, আর একটা খুশির খবর হলো, আমাদের ভারত সরকার দাদা দিদিকে স্থানীয়ভাবে আশ্রয় দেননি। ইংল্যান্ডে তিনি সম্ভবত গিয়েছেন ইংল্যান্ডে, কিন্তু ইংরেজ সরকার মানে খারিজ করলো ওনার স্থানীয়ভাবে থাকার আবেদনটি। ধন্যবাদ জানাই। এটা সিলেটি ভাষায় কথা আছে, অপরাধী হলে বনেও ফিট করে না। আমি এটা সিলেটি ভাষায় না বলে তো আর মানায় না, তাই বললাম। আসামি হওয়ার পরে বনেও ফিট করে না, তার একটা উদাহরণ। এর তো দাদার তো সম্পর্ক, ভালো একটা সম্পর্ক ছিল দিদির সাথে, কিন্তু আজকে দাদাও আশ্রয় দিচ্ছেন না, ব্রিটিশ সরকারও আশ্রয় দিচ্ছে না। হ্যাঁ, এইভাবে প্রত্যেক স্বৈর শাসকের পতন হবে, ন্যায় নীতির জয় হবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক স্বৈর শাসককে আমি উদ্দেশ্য করে বলতেছি, তোমরা ঠিক হয়ে যাও, স্বৈরাচারী বন্ধ করো। হ্যাঁ, মনমানিকতা বন্ধ করো, না হয় তোমাদের পরিণাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো হবে, বাংলাদেশের প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হবে। আর বর্তমানে যারা বাংলাদেশে মানে ভাঙচুর করতেছে, মানুষের মানে অসহিষ্ণুতা করতেছে, যে অসহিষ্ণুতার শিকার হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এটা তো আর হওয়ার কথা না। যেটা তো হওয়ার হয়ে গেছে। কালনাগিনী তো পালিয়েছি, আর তোমরা একে অন্যকে মারধর করছো কেন? আর যারা মারধর করছে, নিশ্চয় ওরা লুটপাট করছে, মারধর করছে, তারা ওদেরকে সন্ত্রাসী বলে বিবেচিত করা হবে। হ্যাঁ, আর বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সবাই মিলে তো এই আন্দোলন করেছো। আর এখন শোনা যাচ্ছে নাকি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নাকি কিছু আক্রমণ হচ্ছে। কারা করছে ওদেরকে হাতে নাতে আপনারা ধরুন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ওদেরকে কড়া শাস্তি দেওয়া হোক। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় খতরনাক জিনিস হলো মানে জাতিহিংসা থেকে একটা দেশের উন্নতি মানে বাপ ভঙ্গিমাকে ধ্বংস করে দেয়। জাতিহিংসা থেকে একটা দেশে মহাযুদ্ধ শুরু হয়, গৃহযুদ্ধ শুরু হয়। আর সেই গৃহযুদ্ধে দেশের অবকাঠামো ধ্বংস হয়, দেশের ভবিষ্যৎ নষ্ট হয়। সেজন্য প্রত্যেকটি রাষ্ট্রের সংখ্যালঘু সব জাতি গোষ্ঠী বর্ণ সবার কাছে আমার অনুরোধ, জাতিহিংসা থেকে বিরত থাকুন। হ্যাঁ, গোষ্ঠী সংঘর্ষ থেকে বিরত থাকুন। প্রত্যেকের দেশকে ভালোবাসুন। হ্যাঁ, আমি একজন বাঙালি হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাঙালি জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে কথা বলার। আমাদের ভারতবর্ষের বাঙালির আক্রান্ত হবে বা কোনো অন্যায়ের শিকার হবে, তখন তাদের উচিত আমাদের বাঙালিদের পক্ষ হয়ে কথা বলা। সেই জন্য আমি কথা বলতেছি। আর সুসংবাদটা গতকাল পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, বুঝলেন। ধন্যবাদ। আমার একজন বাংলাদেশি বন্ধু বলেন, দাদা তুমি তো সকালে যেটা বললে, হ্যাঁ দুপুরে এটাই হয়ে গেল, তুমি তো বোধহয় জ্যোতিষ ভাই। আমি বললাম, না ভাই জ্যোতিষ না, কিন্তু রাজনীতির বাপ দ্বারা অল্প অল্প বুঝি ভাই, সেজন্য। ঠিক আছে, আমার প্রতিবাদগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। হ্যাঁ, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি আপনারা মানে কষ্টবোধ না করেন, তাহলে এসব করতে ভুলবেন না দয়া করে। আর আমি বিদায় নিচ্ছি খুশির সংবাদে। এখনো আমার মুখটা চেহারা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটুকু আনন্দে উল্লাসিত আছি। হ্যাঁ, ধন্যবাদ। বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।